السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই গলা ছেড়ে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, রসুলের জন্মের মাস শেষ মুহূর্ত। তাই সেজন্য আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি এই একটি মাস, যে কয়টা জুমা আসছে রসুলের জীবন নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমি বলছিলাম যে আলোচনা করব রসুলের জীবন নিয়ে, যেহেতু রসুলের জন্মের মাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা রসুলকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, কিছু উপদেশ দিয়েছেন, কিছু কাজের নির্দেশ দিয়েছেন। কারণ কোনো বিষয় জানার জন্য, বোঝার জন্য, পরিপূর্ণ জ্ঞান আয়ত্ত করার জন্য ওই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কাছে যাইতে হয়। যেমন আমি কোরআন হাদিস কিছুই পারতাম না, মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসা সেখান থেকে কিছুটা শিখেছি, এখনো শিখতেছি। কিন্তু রাসূলকে কে পড়াবেন? রাসূলরা যিনি পড়াবেন তার তো রাসূলের চাইতে বড় হইতে হবে। কিন্তু রাসূলের চাইতে বড় কেউ আছে? তখন ছিল কেউ? কেউ ছিল না। আল্লাহ তার শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, আর তার মর্যাদা হলো তমাম পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টিকুল আছে, সব সৃষ্টিকুলের সমস্ত মানুষের সবার চাইতে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তার যিনি শিক্ষক হবেন তার তো নবীর চাইতে বড় হইতে হবে। এখন নবীর চাইতে বড় তো কেউ নাই, নবীর চাইতে বড় আল্লাহ। তিনি রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু নির্দেশ দিয়েছেন, কিছু উপদেশ বাণী দিয়েছেন। সেই উপদেশ বাণীগুলো শুধু রাসূলকে বলেছেন, রাসূলই মানবেন এমনটা নয়। রাসূলকে বলেছেন সেই কাজগুলো আমাদেরও করতে হবে। রাসূলকে বলেছেন, রাসূলকে বলা মানে আমাদেরকেও বলা। রাসূল বলছেন এই কাজটা করবেন না বা এই কাজটা করবেন। রাসূল যে কাজ করতে বলছেন বা নিষেধ করছেন, রাসূলের জন্য যেটা বলেছেন আমাদের জন্য, মানে তাকে ইঙ্গিত করে আমাদেরকে বলছেন। রাসূলকে লক্ষ্য করে তার কাছে পাঠিয়েছেন, তিনি আমাদের কাছে সেগুলো পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি এমন কোন মানুষকে আপনি অনুসরণ করবেন না যারা বিপদগামী, যারা সরল সঠিক পথে নাই, আল্লাহর পথে নাই, দ্বীনের পথে নাই, এমন মানুষকে আপনি অনুসরণ করবেন না। যে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে ডাকে না, যে সমস্ত মানুষগুলো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেই সমস্ত মানুষকে আপনি কখনো অনুসরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইনিত্তাবা'তা أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যদি এমন ব্যক্তিদেরকে প্রবৃত্তি তুমি অনুসরণ করো, মানুষকে অনুসরণ করো, বিভ্রান্ত পথকে তুমি অনুসরণ করো, ভ্রান্ত পথকে অনুসরণ করো, আল্লাহর পথকে অনুসরণ না করে দুনিয়ার মানুষের তৈরি করা পথকে অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জীবনে কোনো সাহায্যকারী থাকবে না, তোমাদের জীবনে কোনো অভিভাবকও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দেয়া পথকে বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ অন্য কোন পথে চলে, অন্য মানুষকে অনুসরণ করে, আল্লাহর দেয়া মানুষ, আল্লাহর দেয়া রাসূলকে বাদ দিয়ে যদি মানুষ অন্য কোনো ব্যক্তিকে মানে, অন্য কোনো মানুষকে অনুসরণ করে, আল্লাহ বলছেন তার জীবনে কোনো অভিভাবক থাকবে না, কোনো গার্জিয়ান তার নাই। একজন ইমানদার ব্যক্তির সবচেয়ে বড় গার্জিয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ বলছেন, যদি আমার কথা না মানো, কোরআন না মানো, রাসূলকে না মানো, অন্য কোনো মানুষকে অনুসরণ করো, অন্য কোনো মতদর্শকে অনুসরণ করো, তাহলে তোমার এগুলো কোনো কাজে লাগবে না, তাহলে তোমার জন্য এগুলোই তোমার জন্য ক্ষতি হয়ে যাবে, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিদের 2 নম্বরে বলেছেন, এমন ব্যক্তিদেরকে অনুসরণ, এমন ব্যক্তিদের কাতারে শামিল হওয়া যাবে না
এমন ব্যক্তি যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিপন্নকারীদের দলে শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছেন তাদের অন্তর্ভুক্ত হয়ো না, তাহলে ফাতাকুনা মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা এই দুনিয়ায় মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তি, যারা আল্লাহর নিদর্শন যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন, এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন, এত কিছু দিয়েছেন, তারপরে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কথা মানে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, আল্লাহ তাআলা বলছেন এমন ব্যক্তিদের অনুসরণ করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাসিরিন শব্দ অন্য জায়গায় দিয়ে বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়া, ইসলামকে দিন হিসাবে ইসলামকে বাদ দিয়া যদি তোমরা অন্য কোনো দিনকে গ্রহণ করো, অন্য কোনো মতাদর্শকে গ্রহণ করো, কিছুই আল্লাহ কবুল করবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে তোমরা আখিরাতের দিবসে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেই দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া মানে জাহান্নামীদের কাতারে যাওয়া। এই দুনিয়া যদি ক্ষতি হয়, লাভ মানে লস হয়, সেই লস থেকে পুষিয়ে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতের দিবসে সেই সময় যদি কেউ ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যায়, তার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, এমন ব্যক্তিদের তোমরা অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে তোমার চেহারাকে ঘুরিয়ে দাও, তোমার চেহারাকে দ্বীনের পথে ঘুরিয়ে দাও, এবং মুশরিক যারা যারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, শরীক স্থাপন করে, তাদেরকে তোমরা অনুসরণ করো না, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ো না। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল হযরত লোকমান আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন না, তিনি হাকিম ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করে, সেই সূরার ভিতরে তার কিছু উপদেশ, তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, সেগুলো কোরআনের ভিতরে একদম একটা সূরা আকারে নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন। লোকমান আলাইহিস সালাম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে শিরক করবে না, কারণ শিরক হলো এই দুনিয়ায় যত জুলুম আছে সমস্ত জুলুমের চাইতে বড় জুলুম। নাউযুবিল্লাহ। শিরক, শিরক যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আজকে ছড়াই পড়ছে। মাজারে সিজদা দেয়, তারপরে গাছের কাছে সিজদা করে, মাছের কাছে সিজদা করে, একটা গাছ একটু মানে কোনো একটা গুজা প্রটাইতে পারলে সেইটার কাছে মানুষ সিজদা দেয়। গত কয়েক বছর আগে দেখছিলাম একটা পুকুরের পানি এত নোংরা, জায়গাটার কথা মনে নেই আমার, ইউটিউবে দেখছিলাম, খবরে দেখাইছিল, এত নোংরা পানি, সেই জায়গায় যায় মানুষ দুধ ঢালে, সেই জায়গায় যায় মানুষ মুরগি ছাড়ে, সেখানে যায় মানুষ কি বলে অনেক খাবার দেয়, সেখানে যে দুধ ঢালে ও টাকা বাসায় দেয়, টাকা বাসায় দিলে আর বেশি টাকা বাড়বে, মানে এরকম যে তার ধারণা শিরক। এইভাবে কত শিরক যে ঢুকে আছে, চিন্তার শিরক আছে। আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোন ব্যক্তির জিকির করাও যাবে না, সেটাও শিরক হয়ে যাবে। আল্লাহকে রব না মানে, অন্য কাউকে যদি রব মানে, আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনকে না মেনে দুনিয়ার কোন মানুষের আইন দ্বারা যদি চলে, সমাজ রাষ্ট্র চালায়, সেইটাও হলো শিরক হবে। যদি আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়, তাহলে কি আল্লাহ মানে রাষ্ট্র চালানোর আইনকে আল্লাহ বাদ দিয়েছেন? আল্লাহ বুঝে রাষ্ট্র চালানো বুঝেন না। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়,
তাদের ধারণা হলো আল্লাহর আইন যেটা এইটা রাষ্ট্রে চলে না, এটা সব জায়গায় চলে না, এটাও এক প্রকার শিরক। এজন্য তারা নিজের আইন তৈরি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি একটু আগে বলছিলাম, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে আপনার ব্যক্তিগত থেকে, সমাজ থেকে, রাষ্ট্র, একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত সব জায়গায় যে নিয়ম কানুন আছে সবগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছে। আমরা নেই না, অশান্তি চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলে, বুঝি না, মানে এমন অবস্থা, শুধু অশান্তি। এক লোক বিপদে পড়ছে, বিপদে পড়ে মানে ঘরে আগুন ধরছে, চিৎকার করতেছে, ভাই তোমাদের যার কাছে যা আছে আমার সাহায্য করো। এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল, সে করছে কি, তার কাছে এক ফ্যান খড় ছিল, মানে কুটা ছিল, কুটা, ধানের কুটা। করছে, চিন্তা করছে জীবন তো অনেক কুটা নিছি, আজকে একটা ভ্যান কুটা আমি তারে দিয়ে দিলাম। করছে কি, সে এক ভ্যান কুটা সে আগুনের ভিতরে ঢেলে দিচ্ছে। ঘরে ধরছে আগুন, সেখানে যে সেই খড় বা খ্যার সেই কুটা ঢেলে দিছে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আর এক লোক এই কথা শোনা পর যে আমার যার যা আছে আমার বাঁচাও, সে যেতেছিল পেট্রোল নিয়ে, এক ড্রাম পেট্রোল। সে করছে কি, চিন্তা করছে যে জীবন তো অনেক ব্যবসা করছি, আজকে একটু সাহায্য করি, পেট্রোল দিয়ে সব ঢাইলা, আগুন তো আরো বাড়ছে। আর এক লোক যেতেছিল কেরোসিন নিয়ে, সেও চিন্তা করছে যে কেরোসিন তো আমি জীবনে অনেক কিছু, অনেক ব্যবসা করছি, তার একটু সাহায্য করি। সে কেরোসিন নিয়ে তারা যে ঢেলে দিছে, মানে যতটুকু আগুন ওই না দিলে যতটুকু মানে আগে থামতো, আগুন তারও বেড়ে গেল। আমাদের সমাজের অবস্থাও তেমন। কেউ এসে বলে যে এই কাজটা করো, মানে সবাই চিকিৎসক, একজনের ডিগ্রি নেই। দেখবেন যে এখানে যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়, বলবে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নাও, কেউ বলে লাইট লোটা আনো, কেউ বলে পানি দাও, মানে এই কত পরামর্শ। সবাই ডাক্তার, একজনের সার্টিফিকেট নেই। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর যে বিধান দিয়েছেন সেগুলো অনুসরণ করলে আর কোনো সমস্যা থাকবে না, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি থাকবে। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। এখন দরজা খুলে ঘুমাইতে পারে না, দরজা আটকায় ঘুমায়, তারপর দরজা ভাঙে, তালা ভাঙে, ঘরের দেয়াল ভাঙে, জানলা কাটে, এরপরে ঘরের নিচ থেকে ফুটা করে, তারপর ঘরের ভিতর যা মাল সামান আছে সব নিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে সময় খিলাফত কায়েম ছিল, ইসলামী রাষ্ট্র যে সময় কায়েম ছিল, সাহাবায়ে কেরামদের সময়, মানুষ ঘরের দরজা জানালা সব খুলে ঘুমাইছে। কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না যে আমার এই জিনিসটা হারাই যাবে, আমার ঘর ডাকাতি হবে। কারণ ডাকাত মানে সবাই চিন্তা ছিল যে আমি যদি ডাকাতি করি আমার তো শুলে চালানো হবে, আমি যদি চুরি করি আমার তো হাত কেটে ফেলা হবে। সবার ভিতরে একটা চিন্তা, মানে চোরও মানে ইচ্ছা থাকা সত্ত্বেও এই কাজ করতে পারতো না। আল্লাহর বিধান আর মানুষের বিধান কি একটা অবস্থা। আপনি রাতের বেলা হেঁটে যাবেন, পকেটে লাখখানিক টাকা নিয়ে আপনি যাবেন, মনে 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 ভয় যে আমি যদি সামনে যদি আমার কেউ ধরে, কি একটা অবস্থা, টাকা নিয়ে যাবে। আমরা জানতে পারি ইসলামের পঞ্চম খলিফা যিনি, তার সময় মানুষ জাকাত এমন ভাবে কায়েম ছিল, জাকাত মানুষের বাড়ি বাড়ি ঘুরতো জাকাত দেওয়ার জন্য, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক পেত না। সুবহানাল্লাহ। জাকাত দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরতো, জাকাত কার লাগবে, জাকাত কার লাগবে, কিন্তু মানুষ পাওয়া যেত না। জাকাত নেওয়ার মতো, টাকা নেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। কারণ সেই সময় আল্লাহর বিধান কায়েম ছিল, আল্লাহর প্রতিষ্ঠিত বিধান ছিল, যেই কারণে সেই সমাজের মানুষগুলো গরিব ছিল না, সবার সামর্থ্য ছিল যে আমার পরিবার চালানোর জন্য যা প্রয়োজন সব তাদের ছিল। জাকাত খাওয়ার মতো লোক ছিল না। যখন থেকে মানুষ আল্লাহর কোরআন থেকে, দিন থেকে যখন থেকে মানুষ সরেছে, সেই সময় থেকে সমাজের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, গরিব বেড়ে গেছে, সমাজের ভিতরে অশান্তি, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, তাহলে তোমাদের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, তোমরা লৌকিকতার আশ্রয় নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই,
এমন বিষয়ে তোমরা অনুসরণ করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এমন বিষয়কে তোমরা অনুসরণ করো না। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মানে যে বিষয় তুমি জানো না সেই বিষয়ে তুমি কথা বলতে যাইও না, যে বিষয়ে তোমার জ্ঞান ধারণা নাই সেই বিষয়ে তুমি সাক্ষী দিতে যাইও না, যে বিষয়ে তুমি পারো না সেইটা মানে সেই কাজটা তুমি করতে চাইও না। মানে নিজে পারে না 5 কেজি নিতে, সে যদি 1 মনে বস্তা মাথায় নেয়, মানে ওর ওই জায়গায় আলু ভর্তা হওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন যে বিষয় তুমি জানো না সেগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, কারণ তোমার চোখ, কান, অন্তর সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে। এই চোখ দ্বারা কি দেখেছে, এই অন্তর দ্বারা কি চিন্তা করেছে, এই মুখ দ্বারা কি বলছে, সব তাকে জিজ্ঞাসা করা হবে, সব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। আল্লাহ যা বলছেন সেটাই মানো, সন্দেহ করো না। আমাদের সাথে কিছু মানুষ আছে যে একটা মানুষ হাইটে যাইতেছে, মানে নিজের স্ত্রী নিয়ে হাইটে যেতে আছে, চিন্তা করে এই লোকটা কে, মানে নিজের স্ত্রী না অন্যের স্ত্রী, মানে এমন একটা অবস্থা, নিজের কোনো চিন্তা নেই, অন্যের নিয়ে চিন্তা, খুব খুব চিন্তা। আল্লাহ বলছেন সন্দেহ করবে না। সব সময় সন্দেহ সঠিক হয় না, সন্দেহ করা যাবে না। আপনি যদি মনের ভিতরে সন্দেহ পোষণ করেন তাহলে আপনার অন্তরের ভিতরে একটা খারাপ চিন্তা, শয়তান এসে আপনার অন্তরের ভিতরে জায়গা করে নিবে। শয়তান আপনার অন্তরটাকে দখল করে নিবে। ওই সময় আপনার অন্তরটাকে সে যখন দখল করে নেবে, তখন আপনার দ্বারা অন্যায় কাজ শুরু হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের খেয়াল খুশি অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তুমি তাদের সম্পর্কে সাবধান থাকো, যেন তারা তোমার উপর অবতীর্ণ যা হয়েছে যে তার কোনো বিষয় তোমাকে বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাবের বিষয়ে যেন তারা আপনাকে কোনো বিভ্রান্ত না করতে পারে, কোনো প্রকারের ওয়াসওয়াসা না দিতে পারে, সব সময়ের জন্য সতর্ক থাকতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপর আল্লাহ বলছেন তোমরা হে নবী, আপনার কাছে যে ওহী নাযিল করা হয়েছে সেই ওহীটাকে আপনি যা বলেছেন সেটাকে আপনি আঁকড়ে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। তোমার প্রতি যা ওহী নাযিল করা হয়েছে সেটাকে আঁকড়ে ধরো, বা কোরআন যে নাযিল করা হয়েছে এটা তো রাসূলকে বলছেন, এরপর এগুলো আমাদের জন্য দায়িত্ব। মানে কোরআনে আল্লাহ তাআলা যা বলছেন সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে, মতপার্থক্য সৃষ্টি করো না, একদম মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমার জন্য সঠিক হয়ে যাবে। কারণ মানুষ যেই জায়গায়, মানে শয়তান কিন্তু থাকে কোন জায়গায়, ভালো পথের প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান থাকবে, কিন্তু খারাপ রাস্তা কিন্তু শয়তান যায় না। কারণ খারাপ রাস্তায় সেটা এমনিই খারাপ রাস্তায় আছে, সেখানে আর শয়তানের কোনো কাজ নাই। ভালো পথে চলবেন সেখানে বাধা। আপনি আপনার ছেলের মাদ্রাসায় ভর্তি করছেন, একজন এসে বলবে যে এই তুমি যে মাদ্রাসায় ভর্তি করছো ও খাইবে কি, না খেয়ে মরবে। মাদ্রাসায় ভর্তি করছেন, না খেয়ে মরবে, এত হুজুর মসজিদে পড়ে থাকবে, কিন্তু তাদের কথায় কান দেওয়া যায় না। আপনি যা করতেছেন আল্লাহর দিনে পথে পাঠিয়ে দিবেন, এটা আপনার। আল্লাহ বলছেন শক্তভাবে, মজবুতভাবে আল্লাহর কালামকে আঁকড়ে ধরো, দ্বীনকে আঁকড়ে ধরো, তোমার জন্য চলাটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাওয়িল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা' বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, এবং মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, উৎকৃষ্ট দ্বারা তোমরা মন্দকে প্রতিহত করো। তাহলে তোমাদের সাথে যাদের শত্রুতা আছে, যারা তোমাকে শত্রু মনে করে, তারাও তোমাকে বন্ধু বানায় ফেলবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে সেও তোমার বন্ধু হয়ে যাবে।
সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি ভালো ব্যবহার করে তার প্রতিদান দাও। খারাপ ব্যবহার করেছে না বোঝার কারণে, কিন্তু তুমি তার আচরণের বিপরীতে, এই খারাপ আচরণের বিপরীতে তার সঙ্গে খারাপ আচরণ করো না, তাহলে এর হিতের বিপরীত হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তুমি ভালো দ্বারা তার অন্যায় কাজকে তুমি ভালো দ্বারা প্রতিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর তোমরা ক্ষমার নীতি যেটা আছে, ক্ষমার নীতি অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল আরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা পরায়ণতা অবলম্বন করো, মানুষকে ক্ষমা করে দাও এবং সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে তোমরা এড়িয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে ক্ষমা করে দাও এবং তোমরা করবে কি সৎ কাজের নির্দেশ দিবে এবং অজ্ঞ যারা আছে তাদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অজ্ঞ যারা, মূর্খ যারা, তারা তোমার সঙ্গে যখন তর্ক করতে আসবে তখন তোমাদের দায়িত্ব হবে তাদের এই তর্কের বিপরীতে তারা তোমাকে গালি দিলে তখন তুমি করবে কি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং তাদেরকে তুমি সালাম দিয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা, তারা যখন জমিন থেকে চলাফেরা করে, যখন তাদের সঙ্গে অজ্ঞ মূর্খ যারা তর্ক করতে আসেন, ঝগড়া করতে আসে, ওই সময় তারা বলে তাকে সালাম দিয়ে চলে যায়, তার সঙ্গে তর্ক করে না। এটা হলো জ্ঞানীদের কাজ, রহমানের বান্দা যারা তাদের কাজ হবে এটা। আর যারা অজ্ঞদের মতো, যারা নিজের অজ্ঞ, তারা তর্ক করবে, ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কখনো পছন্দ করেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের তাদের সম্পর্কে সতর্ক হও, ভালো ব্যবহার করো। এই কাজগুলো যদি করতে পারবে, অনেক নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। পুরো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে তোমরা এই কাজ করবে, এই কাজ করবে না, এই সমস্ত কথাগুলো বলছেন। আর এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের জন্য সহজ হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এর বিপরীত যদি করি তাহলে অবস্থা হয়ে যাবে কি, ওই ঘর যেভাবে পুড়ছিল, ঘর আগুন নিভানোর জন্য যেমন কেরোসিন দিলে কোনো কাজ হবে না, পেট্রোল দিলে কাজ হবে না, খড় দিলে কোনো কাজ হবে না, ঠিক তেমনই আপনি যদি এই কোরআন সুন্নাহর বিপরীতে যাইয়ে যদি সমাজ চালান, পরিবার চালান, এর বিপরীতে যদি কোনো কাজ করেন তাহলে কোনো কাজ হবে না, অশান্তি আরো চতুর্মুখ হয়ে আসবে। আল্লাহ তোমাদের সকলকে কোরআনকে মেনে, আল্লাহ এবং রাসূলকে কথাগুলো মেনে জীবনকে সাজানোর মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা